খুড়িমা, আপনি আমাকে এখানে দেখবে ভাবনি, তাই না? না মানে আপনি এখানে কি করে? বৌরানী, তুমি বাড়ি না ফিরে সত্যের খোঁজে একা একা কঠিন পথে পা বাড়াবে, আর আমি সবকিছু জেনে শুনে তোমাকে সাহায্য করব না, এ কথা তুমি ভাবলে কি করে? তার মানে খুড়িমা আপনি সারাক্ষণ? না না বৌরানী, যে পথে তুমি পা বাড়িয়েছ সে পথে তোমাকে একাই যেতে হবে। ভগবান তোমাকে রক্ষা করবেন। কিন্তু খুড়িমা আপনি? পথের বাঁকে বাঁকে আমি তোমার কাছে আসব, তুমি যাতে পথভ্রষ্ট না হও, আমি তোমার কাছে এসে দেখা দেব। আর সেই জন্যই তো আমার আজ আশা। সত্যের জয় হোক। বৌরানী, তুমি ওনাকে বসাও, আমি খুড়িমার পা ধোয়ার জলের ব্যবস্থা করছি। আসছি আমি। খুড়িমা, তোমার মনে আছে আমি তোমায় কি কি বলেছিলাম? আমি তোমায় আশীর্বাদ করছি, যা কিছু তুমি হারিয়েছো সব তুমি ফিরে পাবে মা। হ্যাঁ খুড়িমা, আমার সব মনে আছে, সব মনে আছে। আপনার বলা সব কথা সত্যি হচ্ছে খুড়িমা। খুড়িমা দেখুন, আমার ছেলে, আমার হারিয়ে যাওয়া ছেলে, আপনি বলেছিলেন না আমি সবকিছু ফিরে পাবো, আপনার আশীর্বাদে আমি ওকে ফিরে পেয়েছি। না বৌরানী, আমার আশীর্বাদে ওকে তুমি পাওনি, তুমি পেয়েছো তোমার নিজের ইচ্ছে, নিজের একাগ্রতার জোরে। ঠাকুর, ঠাকুর আমার ভক্তি বিশ্বাসের মান রেখেছে। ওরা আমার কাছ থেকে ওকে কেড়ে নিয়েছিল, কিন্তু ঠাকুর আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি আর ওকে কাজছাড়া করবো না করবো, আমি আর ওকে কিছুতেই কাজছাড়া করবো না। আমি এবার ওর কাছে যাবো, আমি ওর কাছে চলে যাবো, ওর কাছে গিয়ে আমি বলবো যে আমাদের ছেলে, আমাদের ছেলে, আমি ওকে বলবো। ও খুব খুশি হবে, তাই না করবো? ও খুব খুশি হবে। এত অল্পতে তুমি সবকিছু ভুলে গেলে? মানে মানেটা তো খুবই পরিষ্কার সাত্তকী। মামুনি তো ভুল কিছু বলেননি। তুই এই কথা বলছিস মাই? হ্যাঁ বলছি, কারণ একজন মা হয়ে ওনার এই সময় যেটা করার দরকার উনি কিন্তু ঠিক সেটাই করছেন। আর আমি, আমার কি করা দরকার সেটা বলতে পারিস? দেখ সাত্তকী, এটা ঠিক যে এই মুহূর্তটা তোর জন্য একটা খুব কঠিন সময়। তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি। তোর জায়গায় থাকলে হয়তো আমিও নিজেকে সামলাতে পারতাম না, কিন্তু কিন্তু কি আমার রইল বল? কি নিয়ে বেঁচে থাকবো আমি? সাত্তকী, সেই প্রশ্নের উত্তরটা তুই এখন পাবি না। সময়ের ওপর ছেড়ে দে না পুরো ব্যাপারটা। তুই দেখ এখন কতগুলো মানুষ তোর পাশে আছে, পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু তোর দিকেই তাকিয়ে আছে। কিন্তু তুই তো আমার বন্ধু মাই, তুই বিশ্বাস কর, আমার মন বলছে কনকের কিছু হয়নি, ওর কিছু হতে পারে না, কনকের কিছু হয়নি। সাত্তকী প্লিজ আমাকে তুই কনকের কাছে নিয়ে যাবি? আমি যদি সত্যি সেটা পারতাম, বিশ্বাস কর আমার থেকে বেশি খুশি বোধহয় আর কেউ হতো না। কিন্তু সেটা তো আর হবার নয় সাত্তকী। কেন কেন হবার নয়? কারণটা তুই প্লিজ বোঝার চেষ্টা কর সাত্তকী। ও যে আর তোর অপেক্ষায় নেই, ও মারা গেছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এসব এসব মিথ্যে, এসব সাজানো। কে সাজাবে বল সাত্তকী, কে সাজাবে? তোর নিজের পিছুই তো পুলিশে আছেন, তাই না? উনি তো এসে খবরটা দিলেন। আচ্ছা তুই একটা কথা ভাব, ওনার যদি একবারও মনে হতো যে পুরো ঘটনাটা মিথ্যে, ওনার কি একবারও সন্দেহ হতো না? উনি কি তাহলে সবার সামনে এসে কথাটা বলতেন? বিশু কত ভুল হচ্ছে,
আমি জানি, আই এম প্রিটি শিওর। সাত্তকী, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। এভাবে ভেঙে পড়িস না, সামলা নিজেকে। সত্যিটা তো তোকে ফেস করতেই হবে সাত্তকী। দেখ, একবার দেখ, আমি তো তোর পাশে আছি। প্লিজ এরম করিস না। বড় ভাগ্নেকে এখন বিরক্ত করাটা ঠিক হবে না, কিন্তু বৌরানীর ব্যাপারটা একটু ইঙ্গিত দিয়ে রাখলে ভালো হতো। যাকে অন্য কোনো সময় আসবো। কি করছো তুমি? না মানে আমি ওই বড় ভাগ্নে। এত বড় সাহস হয় কি করে তোমার? তুমি কার পারমিশনে দোতলা অব্দি উঠে এসেছো? লুকিয়ে লুকিয়ে আড়ি পাতা হচ্ছে। না না, আড়ি পাতবো কেন? আমি তো বড় ভাগ্নে। আপনি ভুল বুঝছেন। কি ভুল বুঝছি আমি? কি ভুল বুঝছি? সব দিয়ে মাছ রাখার চেষ্টা হচ্ছে, আমি দেখিনি? না দেখলে আমাকে তো ঘোল খাইয়ে চাটতে দেখতে পাচ্ছি। ভাই বোন দুজন এসো, একজন গেছে, তুমি আর একজন এসে আছিস। আপনি কার কথা বলছেন? কারা ভাই? গুণধর ভাইয়ের প্রতিভাময়ী দিদি। দুজনের দেখছি একই রকম স্বভাব, অন্যের ঘরে উঁকি দেবা। শুনুন, আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার দিদির সম্পর্কে কোনো কথা বলবেন না। বাবা, একবারে ফোঁস করে উঠলে। কি করবে? কি করবে? ফাঁসি দেবে আমায়? শোনো, কোম্পানিতে কাজ করছো করো, কিন্তু নিজের জায়গাটা একদম ভুলে যাও না। বাইরের লোকের মতোই থাকবে, ভেতরে যাতায়াত করা আমি একদম পছন্দ করি না। ও, আর একটা কথা কান খুলে শুনে নাও, সাত্তকীকে কোনোভাবে একদম বিরক্ত করবে না। ব্যবসার কোনো কথা থাকলে আমাকে বলো। ঠিক আছে। শোনো, এদের দুজনকে বেশ মানিয়েছে না? ঠিক বুঝলাম না। যে গেছে সে তো আর ফিরে আসবে না। এখন এই মেয়েটাকে মানে মাহিকে যদি রাজি করাতে পারি। কি বলছেন কি আপনি? ও মা, আমার ছেলেটার এই বয়সে কি আমি ওকে বিবাদী হয়ে যেতে দেবো নাকি? আপনার কথার মানে আমি বুঝতে পারছি না গুরুমা। ত্রিশূলের ত্রিফলায় 3 সত্যি লুকিয়ে আছে, তার মধ্যে তুমি একটা সত্যি খুঁজে পেয়েছো, বাকি আছে 2। আর সেই 2-এর ভেতরে তোমার আর তোমার সন্তানের সম্পর্ক জড়িয়ে আছে বৌরানী। এসব কি বলছেন গুরুমা? কোন সত্যি লুকিয়ে আছে? ভেবে দেখো, মাতৃত্বের বাইরে এসে খোঁজো, ভাবো, ভালো করে ভাবো আমি তোমাকে কি কি বলেছিলাম। অরুণেশ চ্যাটার্জি তোমাদের ক্ষতি করবে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু তার আড়ালে কে আছে যাকে তোমরা চিনতে পারছো না? কি মা, মনে পড়েছে? তাহলে বলো তুমি কি চাও? তুমি বাড়ি ফিরে যেতে চাও না সত্যের প্রতিষ্ঠা করতে চাও? আমি সত্যিটা জানতে চাই গুরুমা। আমায় ক্ষমা করে দিন গুরুমা। আমি আমার বাচ্চাকে ফিরে পাওয়ার খুশিতে বিভ্রান্ত হয়ে গেছিলাম। আমার অপরাধ মার্জনা করুন আপনি। সেই জন্যই তো আমি এখানে এসেছি, নইলে সব অনর্থ হয়ে যেত। ও বাড়িতে শয়তানের বসবাস, তার উপরে তোমার মা ওখানে নেই। কোন ভরসায় তুমি যাবে ওখানে? আর কে বলতে পারে নতুন কোনো বিপদ আসবে না ওখানে? আর কোনো ভুল হবে না গুরুমা, আমি আপনাকে কথা দিচ্ছি। আর সমস্ত সত্যি সামনে না আসা পর্যন্ত আমি কারো কাছে ধরা দেব না। আর কোনোভাবে আমি নিজেকে দুর্বল করব না গুরুমা।
সত্যের জয় হোক মা। তোমার লক্ষ্যে তুমি অবিচল থেকো। সত্যের জয় হোক।